পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাঠি দিয়া বাড়ি করে যা, কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয়। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা। বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাঁদা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওমরের আখিরাতের এত টেনশন, আর আবু বকরের আখিরাতের টেনশন। হযরত আবু বকর নির্জনে চলে যেতেন দূরে, যায় চিৎকার
করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। ওমরের আখিরাত নিয়ে এত টেনশন, আবু বকরের আখিরাত নিয়ে এত টেনশন, যাদের করা দরকার আমার মতো পাপীদের, তাদের কোনো টেনশন নাই। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিল যে কবরে আযাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্নাহ, আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্নাহ। তারপরেও তাদের এত টেনশন, তোমারে কে গ্যারান্টি দিছে? কেন এত বেফিকির হয়ে গেছো? কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না? কোরআনের কথা পিছন থেকে ডাকতেছেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করছস, স্বীকার করস? স্বীকার করি। ভুল পথে যে চলছস স্বীকার করস? আল্লাহ করছি। বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানস? বললাম মানি, কিন্তু ভুল তো করে ফেলছি। হঠাৎ করে বান্দা মুস্কি হাসে বলে, আল্লাহ আমি হাজার গুনাহ করলো মনে একটু সাহস আছে। কই কি? আমি তো মুসার উম্মত না, তোমার হাবিবের উম্মত। আমি হুজুর থেকে শুনি, পড়ালেখা আমি করি নাই, আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি মুসা নবীর একটা বেশ্যা উম্মতকে কুকুরকে পানি খাওয়ানোর কারণে মাফ করে দিছো। একটা কুকুরকে পানি খাওয়াইয়া যদি মুসা নবীর উম্মত মাফ পাই, যিনি কলিমুল্লাহ ছিল, আমি তো হাবিবুল্লাহর উম্মত, আমি তো তোমার নবিউল্লাহর উম্মত, আমি তো রাহমাতুল্লিল আলামিনের উম্মত। একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না, কারণ তোমার আযাব তো বড় কঠিন, তোমার আযাব তো বড় কঠিন। আমার লজ্জা লাগছে মওলা, আগুনে জ্বলবো আমার ভয় নাই, সাপে কামড়াবে আমার ভয় নাই, আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে, তোমার খাইয়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি, তো লজ্জা লাগতেছে মওলা, মওলা লজ্জা লাগছে। এবার আল্লাহ বলছেন, বান্দা বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। তো কি করব? কি করব? তুই শুধু একবার মন থেকে তওবা কর, একবার বল, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই মাফ চাইবি একবার, আমি রহমান মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ, আমার নামেই রহমান। আমি সে রহমান। তুই গুনাহ করছস কয় বছর? 50 বছর। কয় বছর? 50টা বছরে 50 লাখ রকমের গুনাহ জমা আছে বামকান্দের খাতায়। বান্দা তুই জমিন থেকে দাঁড়াইয়া আওয়াজও করার দরকার নাই, চুপি চুপি মনে মনে বল। তোর ফাঁসের জনকে শুনতে দেওয়া লাগবে না, জামাই হইয়া বউকে শুনতে দেওয়া লাগবে না, বউ হইয়া জামাইকে শুনতে দেওয়া লাগবে না। বান্দা জমিনে দাঁড়াইয়া খাটের উপর শুইয়া যায় নামাজে বৈশা পুকুর পারে বৈশা যেখানে মন চাই ওইখানে যা, শুধু মনে মনে বল আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমি যত গুনাহ করছি তার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল। এই এত কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট 3.5 বান্দারে মাফ করে দিলে আল্লাহ তোমার কি যায় আসে? আল্লাহ তোমার জান্নাত নাকি এত বিশাল, এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে বলে 500 বছরের রাস্তা, হুজুরদের থেকে শুনছি। এত বড় রাস্তার ভিতরে আমার মতো 3.5 একটু কোণার মধ্যে ফালায় রাখলে আল্লাহ তোমার কি কমতি হইছে? দাও না, একটু দাও, একটু দাও না, একটু দাও না। বান্দা যখন এমন করে বলতে থাকে, চোখের পানি ঝরতে থাকে, আল্লাহকে বলে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, নবী মুস্তাফার উম্মত আমি, নবী মুস্তাফার উছিলায় আমাকে মাফ করে দাও। বান্দা যখন বলতে থাকে, এবার আল্লাহ
আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোরা তো বলেছিলি ইবাদত করার জন্য তোরা আসস, জিজ্ঞেস করেছিলি মানুষ কেন বানাই, মানুষ কেন বানাই। ও জিবরাইল, দেখ দেখ, তুই আমার সিজদা করছস, আমি মানি, তুই আমার জিকির করছস, আমি মানি। জীবনে কোনোদিন আমার এই পাগলা বান্দার মতো এইভাবে আদর করে আমারে ডাকছস, এইভাবে মায়া করে আমারে ডাকছস, আমার জন্য চোখের পানি ফেলছস। তোরা কেউ চোখের পানি ফেলস নাই, আমার বান্দার চোখের প্রেমময় ভালোবাসার পানি দেখার জন্য আমি বান্দাকে বানাইছি। সুবহানাল্লাহ। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট ডেথ। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? বিরাট বড় এহসান আল্লাহ করছেন মানুষের উপর আখিরাতের ব্যাপারে। আসেন, দেখেন হায়া পর্যন্ত মৃত্যুর বিরাট বড় মৌসুম, কিন্তু মৌসুমে যেরকম মানুষ লাভবান হয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত একটা একটা মৌসুম, বা মৃত্যুর পরে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের কবর হোক, শান্তির কবর হোক, এটার জন্য এই জীবনটার ভিতরও এককভাবে তো মৃত্যুর মৌসুম, এতে কোনো সন্দেহ নেই। আবার এই হায়াতটার ভিতরে প্রতি বৎসরে আবার কয়েকটা মৌসুম আছে। মৌসুম যেরকম মানুষের ব্যবসায়িক মৌসুম যেরকম অতীতেরটাকে রিকভারি করে, অতীতেরটাকে রিকভারি করে, ঠিক না? কি বলেন? গত 6 মাস যে বিক্রি হয় নাই, রোজা চলে আসছে, এখন যে বিক্রিটা হবে ওটা অতি 6 মাসের রিকভারি করবে, ঘাটতিটাকে পূরণ করবে। সত্য তো? এই আশা নিয়ে তো বসে আছে সবাই, ঠিক না? কি বলেন? মালমুখ লাড়ায়া বসে আছে কেন? গত 6 মাস যেটা হয় নাই, এটা 1-2 মাসে হবে, ঘাটতিটাকে পূরণ করবে। যেমন বুঝাইলাম যে মৌতের জন্য পুরা জীবনটা যেরকম মৌসুম, মৌতের প্রস্তুতির জন্য, এরকম আবার সারা বৎসরের ভিতরে অতীত সময়গুলোর ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ আমাদের সামনে মৌসুম নিয়ে আসে। একটা হলো দুনিয়ার মৌসুম, ওয়েদার হিসাবে একটা মৌসুম, ব্যবসা হিসাবে একটা মৌসুম, আর হলো আমার আখেরাতের দিকে তাকায়া
আমার এই ছোট জীবনটাকে গড়ার জন্য একটা মৌসুম। আখেরাতকে সামনে রেখা আমার এই ছোট জীবনটা গড়ার জন্য পুরা সময়টাও মৌসুম। আবার এর ভিতরে কিছু সময় এরকম আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌসুম। কিন্তু ওই ব্যক্তির জন্য যে সজাগ, ঘুমন্ত ব্যক্তির জন্য না, যে আখেরাত নিয়ে সজাগ। বলে ব্যবসায়ী মৌসুম নিয়ে যে সজাগ, সে মৌসুম আসার 6 মাস আগের তে মাল কইরা রেডি রাখে, ঠিক না? এটি তো আমরা নিয়ম, মাল কইরা 6 মাস রেডি রাখে আর পাহারা দিতে থাকে, ঠিক না? ঠিক এরকমই যেই ব্যক্তি সজাগ তার জন্য কিন্তু মৌসুম। আর যে সজাগ না, যাকে শরীয়তের ভাষায় বলে উদাসীন, যে তার জন্য মৌসুম না। মৌসুম তো ওই ব্যক্তির জন্য যে সজাগ। যেমন দেখাইতেছি শাবান চলতেছে, রমজান আসবে, রমজান কিন্তু পুরো জীবনের ঘাটতি পুরো করার মৌসুম। পুরো জীবনের যদি সজাগ হয়, তাহলে একটা মুসলমান তার বয়স যতটুকুই হোক, অতীত জীবনের ঘাটতিকে পুরা করা, শুধু ঘাটতি পুরা হবে না, বরং আমল নামায় দেখা যাবে বিরাট একটা ব্যালেন্স তার থেকে যাবে, বিরাট একটা জমা তার খাতায় থেকে যাবে, বিরাট একটা প্রফিট তার কাছে থাকবে ঘাটতি পূরণ হওয়ার পরেও, যদি সে সজাগ হয়। কেননা রমজানের ভিতরে আবার দেখা হবে, কিন্তু অনেক দিন পর, 1 মাস পর, এর ভিতরে রমজান চলে আসবে, লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তেই এই কথাটা বলতেছি, যদি সজাগ হয়, যে চায় যেরকম ব্যবসার ঘাটতি সিজনের মাধ্যমে পুরা করতে চাইতেছে, এটা প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, যে আমার এই সিজনে যেন আমার ব্যবসায়িক সমস্ত ঘাটতি আমি পূরণ করা যেন উঠতে পারি। এটা যেরকম প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারে সে বড় সজাগ। ঠিক আখেরাতের ব্যাপারে যে ব্যক্তি চায় যে আমার পিছনের ঘাটতিগুলাকে পুরা করার পরেও আমার কাছে যেন এমন কিছু থাকে, এতটুকু থাকে যে ওইটুকুর বিনিময়ে যদি আমি পাওয়া যাই, তো দুনিয়া হিসাবে কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। শুধু এক দুনিয়া হবে না, কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। রমজানটা হলো ওই মৌসুম। আর যদি মৌসুম না হইতো, তাহলে এটা যুক্তি দিয়া বোঝা যায়, বিবেক দিয়া ভাবলে এটা বোঝা অতি সহজ, অতি সহজ। আল্লাহ এক ফরজকে 70 গুণ বাড়াইতেন না। এক ফরজ কত গুণ বাড়ে? 70 গুণ বাড়ে। এক মাস 70 মাসের সমান হতো না। এক নফল ফরজের সমান হতো না।
অথচ নফল আর ফরজের পার্থক্য আমরা বুঝি না। জগৎ যতদিন থেকে তৈরি আর যেদিন জগৎটা ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফলও যদি আপনি এক পাল্লায় করেন তাহলে একটা ফরজের সমান হবে না। যদি একটা হাস্যকর উদাহরণ দিই, সারা বাংলাদেশে সুপারি গাছ যদি এক করেন, একটা নারকেল গাছ হবে নাকি? হবে না? হবে না? বুঝা বলতেছেন? সারা বাংলাদেশের সুপারি গাছ যদি এক করি, একটা নারকেল গাছ হবে নাকি? তো ঠিক এরকমই সারা জগতের নফল যদি এক করেন তাহলে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমান। ঘাটতি পূরণ করার জন্য মৌসুম বানায় দিছেন আল্লাহ। প্রত্যেক তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দিছেন। কত কত? 1000 গুণ। 1000 গুণ বাড়ায় দিছেন। 1000 গুণ বাড়ায় দিছেন। আপনি একটা কথা চিন্তা করেন, যদি রমজান মাসে 10 দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে, ঠিক না? আপনি দান করছেন কয়দিন? 10 দিন। কয় টাকা? লাইলাতুল কদরের বদৌলতে আপনার 83 বছর টানা দান চলতে থাকবে। কত? এর ভিতরে আর গ্যাপ হবে না। এর ভিতরে গ্যাপ হবে না। এরকম মনে করলেন আপনি 10 দিন, শেষ 10 দিন আওয়াবিন পড়লেন, একদিন তো লাইলাতুল কদর হবে, ঠিক না? না হবে না? তো 83 বছর টানা আপনার আওয়াবিন লেখা হবে। আপনি চাষ পড়লেন, এশরাক পড়লেন, 83 বছর কিন্তু লেখা হবে। তাহাজ্জুদ পড়লেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেনও না। কি বাঁচবো না? তাহলে এইটাই বুঝাইতে চেয়েছিলাম আমি, যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়ী ভাবে যে এই মৌসুমে পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব, আগামীতে 1 বছর যাতে ভালোভাবে একটু খায়ালে চলতে পারি, এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেকজনে তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে, ইসলামপুরে বহুত ব্যবসায়ী আছে, কি 1 বছরের মাথায় বাড়ি না কিনুক, 2-4 বছরের মাথায় তো কিনে। হ্যাঁ, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে কোত্থেকে কিনে? ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম, আখেরাতটাও ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতিগুলাকে পূরণ করতে চাই আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম।
রমজানটা সবচেয়ে বড় মৌসুম, কেননা পিছনের ঘাটতিও পুরা হবে, পিছনের ঘাটতিও পুরা হবে। যেমন উদাহরণস্বরূপ 11 মাস সে একদিনও নামাজ পড়লো না, মাইনা নেন, ঠিক না? কিন্তু যখন পুরা রমজান পড়ল, কবুল হইল না হইল এটা ভিন্ন কথা, কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি 70 মাস পড়ছি, ঠিক না? তাহলে 70-এর থেকে যদি 11 বাদ দেই, তাহলে আরো 59 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে, ঠিক না? জমা আছে না? কি বলেন? এই ধারণা তো করতে পারে। এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতুয়া দিতে পারবে না, পারবে না? আমি পারবো না, আপনি পারবেন? পারবো। ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেলি 20 রাকাত করে, মনে করেন 11 মাস, সে যদি 11 মাস ধরেন না, আপনি 365 দিনই ধরেন, 65, 20 রাকাত, তো 7300 রাকাত হয়। কত? 7300 রাকাত। আর যদি রমজান ধরেন 30 × 20, 600 × 70, তাহলে 42,000। কত? 42,000। বিয়োগ দেন 7,300, 34,700 আপনার ব্যালেন্সে থেকে যায়, জমা থাকে, রিজার্ভ থাকে, ঠিক না? সহজ হিসাব তো, কঠিন তো না। হ্যাঁ, আপনি বলবেন কবুল হলো না না হলো, আচ্ছা এটা তো পরের কথা, কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য, আমি ধারণা করতে পারি না। হ্যাঁ, যে 1 ফরজ 70 ফরজ, ঠিক না? তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম, ঠিক না? তো মেরে দোস্ত, আসলে যদি যে বোঝে, তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা মৌসুম, বিরাট বড় মৌসুম। শুধু 1 ঢোক পানি দিয়ে রোজার সোয়াব পাওয়া যাবে না, 1 ঢোক পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আমার সমাজ এরকম হইতো তাহলে তো ভালো কথাই ছিল, তাহলে যে এই জমিনে কি বরকত হইতো, যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কোটি গুণ বরকত বেড়ে যেত, কোটি গুণ বেড়ে যেত, আরো বেড়ে যেত বরকত। যদি এই পরিবেশ আমাদের দেশের সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শৌক হইতো, যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করেই ছাড়বো, আমার ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কি লেখা হইল এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা, কেন উম্মুল কিতাব তো আল্লাহর কাছে, ঠিক না? মেইন বুক কার কাছে? ওটা জানার কোনো রাস্তা আছে নাকি? নাই। কিন্তু আমার ধারণা মতো আমি সহজ পদ্ধতি দেখাই। মনে করেন এই বাজারের দোকানদার, এরা তো ইফতার করে, ঠিক না? প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে, ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না, আমি ডেলি তোমার ইফতার রেডি করবো। যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতারি ডেলি রেডি করবি কেন, তো বুঝবে আমার জান্নাত দরকার। আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার,
ঠিক আছে, তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করব। আমি তোমারটা রেডি করবো, তুমি আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল। দুনো দলেরই সহজ না কঠিন? সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো। কেননা ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে, হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল। কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি? হাদিয়া। হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল না, উত্তম। তো উত্তম হালাল দিয়ে রোজা হইল, ঠিক না? হইল কি হইল না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায়, না থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা ভাগ করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো করতে, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহ রসুলের সাথে হজ করার সমান। আল্লাহ রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাই, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে কোত্থেকা? সময় তো নাই, ঠিক না? তো রমজানে মদিনা মুনাওয়ারায় টানতে থাকে ইফতারের জন্য, না টানতে থাকে না? টানতে থাকে। এমনকি বাথরুম থেকে বাইরেবেন, ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে, আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না। ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজও বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজও বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলেন? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহ রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কাউকে একদিনও রোজা খোলায়, তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম? আবারও দেখি বুঝে আসে কিনা। লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা। লম্বা না, শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম, অতীতের সময়টার যা লস হইল বা বেচাকিনি হইল না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি,
কি ব্যবসায়ী খাতায় কি বলে? আসলে কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস। কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে? হ্যাঁ, গত 3টা মাস একবারে লসে গেছে। আসলে কি ওইটা লস? বুকে হাত দিয়া বলেন তো ব্যবসায়ী আছে লস? ওটা হলো ব্যবসায়ী রীতিনীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই মানে লস, ঠিক না? এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম, এই জন্যই যে পিছনেরটাকেও রিকভারি করবে, সামনে যাতে কয়েক মাস বেচাকিনি যদি নাও হয়, করুণাও লেগে যায়, তাইলে যেন কয়েক মাস পায়ের উপরে পা উঠায় খাইতে পারি। মৌসুমে তো এই আশাই রাখে আল্লাহ, কিন্তু রমজান আমাদেরকে এরকম মৌসুম বানাই দিছে, এরকম মৌসুম। কিন্তু কথা হলো ওই ব্যক্তির জন্য যে সজাগ, যে সজাগ সজাগ আর যে সজাগ না, যে সজাগ না। দেখেন সত্য কিন্তু এটাই, হাদিসে 2টা শব্দই আছে। রমজান কিন্তু আমাদের পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। রমজান যার পক্ষে, তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। আর রমজান যার বিরুদ্ধে যাবে, তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে। এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন শাফিউল মুসাফফা, রমজান সুপারিশকারী হবে। আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজাদার, রোজার সুপারিশ আমরা গ্রহণ করব, মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করব? মঞ্জুর করব, গ্রহণ করব, মাইনা নিব। তো রমজান পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। বিদায় মেরে দোস্ত, সামনে রমজান আসতেছে। মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি, তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে। চলে, আমি তো বলি একটা মানুষ যদি চায় যে সারা বছরের যত আছে সারা ওটা রমজানে আপনি 7 দিনে পুরা করতে পারেন। কয়দিনে? কয়দিনে? 7 কত? কত? বৎসর হয় কয়দিনে? এইখানে হলো 7 আরে 7 দিনে না, 6 দিনে পারেন। 6 কত? বৎসর কত দিনে? 365। 420 থেকে 365 বাদ দেন, তারপরে কত থাকে বলেন না? 55 দিন হাতে থেকে যায়, বেশি থাকে, ঠিক না? কোনো একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বৎসরের যত লাইনের ইবাদত আছে তো 6 দিনে কমপ্লিট করতে পারে। কি 6 দিনে কমপ্লিট করতে পারে? 6 দিনে, 6 দিনে কমপ্লিট করতে পারে। যদিও সবাই মানবো কিনা জানি না, কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি। আপনি ডেলি 1 পারা কোরআন শরীফ পড়বেন, ঠিক না? আচ্ছা 6 দিন পড়লে প্রতিদিন 70 দিনের সমান, তো 6 দিনে 42, 420 দিনের হইল। 420 দিন ডেলি 1 পারা কোরআন শরীফ পড়া হইল, ঠিক না? কি ডেলি 1 পারার বেশি তো কেউ পড়তে পারে না, সাধারণ মানুষ। হাফেজ সাহেবরা, আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি 10 পারা 20 পারাও করতে পারে, ঠিক না? সাধারণ মানুষের জন্য সম্ভব না, ঠিক না? আচ্ছা মনে করেন আপনি ডেলি
1000 বার আল্লাহ আল্লাহ পড়বে না। রমজানে কিন্তু একবার পড়লেই 1000 লেখা হয়। কত? একবার পড়লে 6 দিন পড়লে 420 দিন লেখা হইল, ঠিক না? একবার পড়লেই রমজানের তসবিহাত কি 1000 গুণ লেখা হয়। কত? এরকম দুরূদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহানাল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে যেটা সারা বৎসর আল্লাহওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় 6 দিনও পুরা করা যায়। 6 দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না? একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছে, ঠিক না? আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে, না? একদিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন। আমার ইফতারি ডেলি রেডি করবি কেন? তো বুঝবে আমার জান্নাত দরকার। আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার। ঠিক আছে, তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করবো। আমি তোমারটা রেডি করবো, তুমি আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল। দুনো দলেরই সহজ না কঠিন? সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, কেননা ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল, কেন সামনের দোকানতে যেটা আসছে সেটা কি হাদিয়া, হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল না, উত্তম। তো উত্তম হালাল দিয়ে রোজা হইল, ঠিক না? হইল কি হইল না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায়, না থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা ভাগ করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো কোত্থেকে, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহর রসুলের সাথে হজ করার সমান। আল্লাহ রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাই, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে কোত্থেকা? সময় তো নেই। রমজানে মদিনা মুনাওয়ারায় টানতে থাকে ইফতারের জন্য, না টানতে থাকে না? টানতে থাকে। এমনকি বাথরুম থেকে বাইরেবেন, ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে,
আপনাকে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না। ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলেন? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহ রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কাউকে একদিনও রোজা খোলায়, তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম! আবারও দেখি বুঝে আসে কিনা। লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা। লম্বা না, শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম, অতীতের সময়টার যা লস হইল বা বেচাকিনি হইল না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি, কি ব্যবসায়ী খাতায় কি বলে? আসলে কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস। কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে? হ্যাঁ, গত 3টা মাস একবার